ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। অর্থাৎ যারা সিগারেট বিড়ি খান না তারা অন্তত ফুসফুস বা মুখ, গলা, শ্বাসনালীর অনেক রোগ থেকেই কিছুটা নিশ্চিন্ত। কিন্তু সত্যি কি তাই? প্যাসিভ স্মোকিং নয়, বলছি দূষণের কথা, বায়ু দূষণের কথা। বিশেষজ্ঞরা বলছেন আপনি দিল্লিতে থাকুন বা কলকাতায়, ধূমপান না করেও কার্যত প্রতিদিন প্যাকেট প্যাকেট সিগারেট খাচ্ছেন। রাজধানী দিল্লি এখন দূষণের হাব। আর কলকাতা, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর এই শহরগুলোর কি অবস্থা? সংবাদ সন্ধানে আমি শুভদীপ আজ সেটাই দেখাবো, আর তার সঙ্গেই অন্যরকম ভিন্ন স্বাদের খবর তো থাকবে। দূষণ মানেই দিল্লি, দিল্লি মানেই দূষণ। বিশেষ করে শীতের শুরুতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা দূষণ সূচক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে দেশের রাজধানীতে। কিভাবে নির্ধারণ করা হয় এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI বা দূষণ সূচক দেখাবো আপনাদের। AQI এর মাত্রা ঠিক হয় বাতাসের ধূলিকণা বা বিভিন্ন আকৃতির বা ব্যাসের পার্টিকুলেট ম্যাটার অর্থাৎ PM দিয়ে। PM10 বা PM2.5 এর মতো মাত্রার ধূলিকণার বাতাসে উপস্থিতির পরিমাণ দিয়ে। এর মধ্যে আবার PM2.5 সবচেয়ে ক্ষতিকর। কোন মাত্রার AQI কেমন সেটাই আপনাদের এবার দেখাচ্ছি। AQI 301 থেকে 400 অর্থাৎ খুব খারাপ। AQI 10 থেকে 50 মানে বাতাসের মান ভালো। আর অতি ভয়ানক হচ্ছে AQI 450-র বেশি। 51 থেকে 100-র মধ্যে AQI থাকলে তা সন্তোষজনক বলা হয়। 450-র বেশি মানে অতি ভয়ানক। 101 থেকে 300-র মধ্যে AQI থাকার অর্থ বাতাসের মান খারাপ। 401 থেকে 450-এর মধ্যে বাতাসের অবস্থা কিন্তু অতি খারাপ। আরো একবার আপনাদের দেখাবো এই বাতাসের AQI এর পরিস্থিতি। আরো একবার ভালো করে শুনুন। 10 থেকে 50-এর মধ্যে AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স থাকার অর্থ বাতাসের মান ভালো। 51 থেকে 100-র মধ্যে থাকার অর্থ সন্তোষজনক। 101 থেকে 300-র মধ্যে AQI মানে বাতাস খারাপ। আর তার থেকেও খারাপ পরিস্থিতি হয় যখন AQI এর থেকেও বাড়ে। 301 থেকে 400-র মধ্যে AQI মানে খুব খারাপ। 401 থেকে 450 ভয়ানক। 450-র বেশি AQI অর্থাৎ বাতাসের পরিস্থিতি অতি ভয়ানক। এইসব তথ্য পরিসংখ্যানে না গিয়েও খালি চোখেই বোঝা যাচ্ছে দেশের মধ্যে বাতাসের গুণমান সবচেয়ে খারাপ দিল্লিতে। নভেম্বরের শেষ সপ্তাহে 450-র উপরে অর্থাৎ অতি ভয়ানক মাত্রায় পৌঁছে যায় দিল্লি দূষণ সূচক। এই মাত্রার দূষণের অর্থ দিনে প্রায় 50টি সিগারেট খাওয়ার সমান। অর্থাৎ দিল্লিতে আপনি থাকছেন মানে সেখানে অন্তত 50টি সিগারেট খাচ্ছেন, আপনি চান বা না চান, দিনে। তবে এখন খানিকটা উন্নত হয়েছে। আর আজ কেমন ছিল দিল্লির হাওয়া? আজ দুপুরে দিল্লির দূষণ সূচক ছিল সবচেয়ে খারাপ পরিস্থিতিতে। আজ সারাদিনের হিসেবে দুপুর 12টায় 354। গতকাল সর্বনিম্ন ছিল 358। 1 ডিসেম্বর ছিল 402। অর্থাৎ বাতাসের মান অত্যন্ত খারাপ মানের। ফলে সামান্য উন্নতি হলেও বলার মতো তেমন কিছু নয় দিল্লিতে। আর সেই কারণে স্কুল কলেজ বন্ধ রাখা সহ যাবতীয় বিধিনিষেধ আরোপ রয়েছে রাজধানীতে। কিন্তু এই বিধিনিষেধ আরোপ করে কতদিন? কি বলছেন দিল্লির বাসিন্দারা, তাদের অভিজ্ঞতা শুনুন। अगर आप 49 सिगरेट्स पीएंगे तो उसके इक्वल है दिल्ली की एयर ब्रीथ करना एक दिन में। तो ये पोल्यूशन जैसा जैसा बढ़ता जाएगा, ह्यूमन डिपेंडेंसी ऑक्सीजन पे है, हम लोग ब्रीथ करते हैं एयर। यही AQI जो कि एयर क्वालिटी इंडेक्स है वो काफ़ी दूसरे शहरों से बहुत ज़्यादा ही सीवियर पोल्यूट हो चुका है। तो अगर ऐसा ही चलता रहेगा तो हेल्थ ख़राब हो जाएंगी, इसका इम्पैक्ट भी इकोनॉमी पे आ सकता है। দিল্লিতে আসা বিদেশি পর্যটকরা তারা কি বলছেন শোনাবো। I've been to Delhi many times in the past
and this is the first time I've experienced it as bad as this. It's sad because this has been widely reported on the global press, the state of the air pollution here, and that must have an effect on the attraction of Delhi to tourists and this sort of thing. So to the extent that they are part of your income, this is important from Delhi's point of view. It's even sadder when you realize that it's very largely man-made. কিন্তু কেন এই পরিস্থিতি? দূষণের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। বিশেষজ্ঞদের মতামত কি? আপনাদের দেখাবো বিশেষজ্ঞরা ঠিক কি বলছেন। কেন এই পরিস্থিতি বাতাসের? ভারী শিল্পের ধোঁয়া বাতাসে মিশে ছড়াচ্ছে বায়ু দূষণ। বর্জ্য মিশছে যমুনার জলে, ফলে যমুনার চেহারা কার্যত নর্দমার মতো। জলে ভাসছে বিষাক্ত ফেনা। সেই ছবিও আপনারা দেখেছেন গত কয়েকদিনে একাধিকবার। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ধোঁয়াও বিষাক্ত করে তুলছে দিল্লির অর্থাৎ দেশের রাজধানীর হাওয়া। বিভিন্ন নির্মাণ কাজের সিমেন্ট, বালি এবং ধুলো মিশছে বাতাসে। বাড়ি বা বহুতল ভাঙার জেরেও তৈরি হচ্ছে একই রকম পরিস্থিতি। অন্যদিকে রাজধানীর জনঘনত্বও অত্যন্ত বেশি, ফলে যানবাহনের সংখ্যায় অনেক বেশি। সরকারি বেসরকারি যানবাহনের ধোঁয়াও বাড়াচ্ছে দূষণ। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ কৃষি নির্ভর রাজ্য। খারিফ মরশুমের শেষে ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দেন কৃষকরা। তার ধোঁয়াও গ্রাস করে দিল্লি ও সংলগ্ন রাজ্যগুলিকে। এছাড়াও রয়েছে একাধিক প্রাকৃতিক কারণ। সবুজ ও জলাশয়ের পরিমাণ ক্রমশ কমছে। অপ্রতুল বৃষ্টির মতো জলবায়ুও দূষণের একটি বড় কারণ। আর এই সমস্ত কিছুর জেরেই বাতাসের মান হচ্ছে ক্রমশ খারাপ, আর যার জেরে প্রতিবার গুচ্ছ গুচ্ছ পদক্ষেপ। যান নিয়ন্ত্রণে জোর বিজোর ফর্মুলা, অফলাইনের বদলে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত, অফিসে হাজিরা কমানো, নির্মাণ করা বা নির্মাণ ভাঙাচোরার ক্ষেত্রে বিধিনিষেধ, ভারী শিল্প কারখানায় নিয়ন্ত্রণের মতো একাধিক বহু পদক্ষেপ। কিন্তু কি হচ্ছে তার ফল? দিল্লি আছে দূষণে। আনন্দ বিহার থেকে অশোক বিহার, কর্তব্যপথ থেকে সাধারণ রাজপথ, সর্বত্র ধোঁয়াশাচ্ছন্ন আকাশ। প্রতি বছর ধোঁয়াশার এই ছবি দেখতে দেখতে ক্লান্ত আমজনতা দিল্লির মানুষ। দেখুন এই ছবি। নভেম্বর 2019 থেকে নভেম্বর 2020, 2021 এবং তার পর 2024 অবধি একই রকম ভাবে দূষণের গ্রাসে দিল্লি গত কয়েক বছরে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত 2019 থেকে পরপর 6 বছরের ছবি আপনাদের দেখাচ্ছি। দেশের রাজধানী দিল্লির এই ছবি। অধিকাংশ সময় এই শীতের সময়টা একেবারে ঘন ধোঁয়াশায় ঢাকা গোটা দিল্লির বিভিন্ন অংশ দূষণের গ্রাসে। প্রায় প্রত্যেক বছরই এই শীতের সময় চলে যায় দিল্লি। তবে শুধু যে দিল্লির বাতাসই দূষিত তা তো নয়, জল, যমুনার জলের কি অবস্থা দেখুন, দেখাবো আপনাদের। যমুনার জলের এই ছবি। যমুনার জলে ভাসছে বিপুল পরিমাণে ফেনা। কারখানার বর্জ্য জলে মিশে এমন পরিস্থিতি যে নদীর চেয়ে বরং নর্দমা বলাই ভালো যমুনাকে। জলে ভাসছে বিষাক্ত ফেনা। সব মিলিয়ে এ যেন জলে দূষণ, ডাঙায়ও দূষণ। দিল্লির জনতা এতটাই বিরক্ত যে সেই অভিব্যক্তি উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। আজ সকালেই সিদ্ধার্থ সিং গৌতম নামে এক ব্যক্তি এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন 2025-এ তিনি ভারত ছেড়ে সিঙ্গাপুরে চলে যাবেন। 40% কর দিচ্ছেন আর দূষিত বাতাসের শ্বাস নিচ্ছেন। তার পরামর্শ, টাকা থাকলে দেশ ছাড়ুন। এটা হয়তো বাড়াবাড়ি, কিন্তু সংকট যে ভয়াবহ তা বুঝতে পারছেন সবাই।
দিল্লির দূষণ দৈত্যের ছবি দেখলেন, কিন্তু কেমন আছে কলকাতা? শহর থেকে জেলা, জেলা সদর, মফস্বল কিংবা শিল্পাঞ্চল, সেখানকার ছবি। দেখা যাচ্ছে দিল্লির মতো দমবন্ধ পরিস্থিতি না হলেও মহানগরের আমাদের কলকাতার ফুসফুসেও শুরু হয়েছে শ্বাসকষ্ট। বাসা বাঁধছে দূষণের বিষ। ধোঁয়া আর ধুলোয় মিলেমিশে বাতাস হয়ে উঠছে বিষময়। শহরের বালিগঞ্জ, বিধাননগর, ফোর্ট উইলিয়াম, যাদবপুর, রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া বা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, এই 7টি জায়গায় দূষণের মাত্রা পরিমাপ করা হয়। সেগুলির কোনো জায়গার বাতাসের মান খারাপ পর্যায়ে, কোনোটি আবার সামান্য খারাপ। অত্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো না হলেও বিষের বাঁশি যে বাজতে শুরু করেছে তা নিয়ে সতর্ক করছেন পরিবেশবিদরা। সুখকন্যা গঙ্গার পশ্চিম পাড়ে হাওড়ার পরিস্থিতিও। কলকাতার পাশাপাশি আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, ব্যারাকপুর, খড়গপুর শিল্পাঞ্চলেও বাড়ছে দূষণ। কারখানার ধোঁয়া, বাতাসে মিশে যাওয়া ছাই থেকে বাড়ছে ফুসফুসের রোগ, চর্মরোগ। উদ্বেগ বহু বছর ধরেই, কিন্তু যেমন চলছিল তেমনই চলছে। আলাদা করে দূষণ নিয়ে যে ভাবনা চিন্তার দরকার, সেই ভাবনাটাই কার্যত নেই, না প্রশাসনের না আমজনতার। সালটা 1952। আচমকাই লন্ডন শহরের আকাশ ঢেকে গেল ধোঁয়াশায়। দূষণের বিষে শ্বাস প্রশ্বাস নেওয়ায় দুষ্কর হয়ে দাঁড়ায়। সেই দূষণে শুধু লন্ডনেই 12,000 মানুষের মৃত্যু হয়েছিল, যা দ্য গ্রেট লন্ডন স্মগ অফ 1952 নামে খ্যাত, অথবা কুখ্যাতও বলা যায়। সেটাই সম্ভবত প্রথম ইংল্যান্ড এবং গোটা বিশ্বের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানোর মতো বিষয়। তদন্তে উঠে আসে অতিরিক্ত কয়লা পোড়ানোর জন্যই এই পরিস্থিতি তৈরি হয়। লন্ডনের ইতিহাসের সেই কালো দিন কাটিয়ে টেমস, ইয়াংসেকিয়াং, গঙ্গা, যমুনা দিয়ে অনেক জল গড়িয়েছে, দূষিত জল গড়িয়েছেও বলা যায়। অভিধানে জায়গা পেয়েছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের মতো শব্দবন্ধ। প্যারিস চুক্তি হয়েছে, রাষ্ট্রনেতারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন, গালভরা নানা প্রকল্প, পরিকল্পনা, প্রতিজ্ঞা নিয়েছে বিশ্ব, কিন্তু থামেনি দূষণ, বরং বেড়েই চলেছে। দিনে দিনে বহু বেড়েছে দূষণ, খারাপ হয়েছে বাতাসের গুণমান। প্রশ্ন উঠছে, আর কত দূষণ হলে তবে ঘুম ভাঙবে? আর কবে সচেতন হব আমরা? প্রকৃতি আর প্রকৃতির লড়াইয়ে প্রতিনিয়ত মাথা নোয়াচ্ছে প্রকৃতি। নির্বিচারে চলছে সবুজের ধ্বংসলীলা। গোড়া কেটে ডগায় জল ঢালার মতো অচিরাচরিত শক্তির দিকে ঝুঁকছে গোটা বিশ্ব। জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, উইন্ডমিল, ব্যাটারি চালিত যানবাহনের চাহিদা ঊর্ধ্বমুখী, কিন্তু তাতেও দূষণ দানব যে কি ভয়ঙ্কর গতিতে গিলে খেতে আসছে, একটা পরিসংখ্যান দিলেই তার আন্দাজ মিলবে। সারা বিশ্বে প্রতি বছর 41 লক্ষ মানুষের মৃত্যু হয় দূষণের কারণে। আর তার মধ্যে যৌথভাবে ভারত এবং চীনের অবদান এর মধ্যে অর্ধেক। অর্থাৎ প্রতি বছর আমাদের দেশ ভারতবর্ষেই দূষণের বলি হয় অন্তত 10 লক্ষেরও বেশি মানুষ। কবিগুরুর ভাষায়, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাহাদের ক্ষমা করিয়াছ? প্রকৃতি আর কত ক্ষমা করবে আমাদের? আর কবে ভাববো আমরা? আর কত দূষণ হলে তবে হুঁশ ফিরবে? এ বিশ্ব কি আর শ্বাসযোগ্য থাকবে ভবিষ্যতের শিশুর জন্য?
এবার আপনাদের একটা ছবি দেখাবো। নীল জলরাশি, ঢেউয়ের পর ঢেউ, অসীম আকাশ, সমুদ্রের টানে পর্যটকরা ছুটে যান বারবার। তার সৌন্দর্য যেমন অপার, রুদ্ররূপও ততটাই ভয়ঙ্কর। আর সেই রুদ্ররূপেরই শিকার এবার রাশিয়ার অভিনেত্রী ক্যামিলিয়া বেলিয়াৎস্কায়া। ক্যামিলিয়া গিয়েছিলেন থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটাতে বয়ফ্রেন্ডের সঙ্গে। সোমবার কো সামুই দ্বীপের ল্যাডকো পয়েন্টে যান ক্যামিলিয়া। সেখানে সমুদ্রের ধারে একটি পাথরের উপর বসে ধ্যান করছিলেন তিনি। সেই সময় দুর্ঘটনা, বিশাল ঢেউ ভাসিয়ে নিয়ে যায় তাকে। ঢেউয়ের মধ্যে ভাসতে দেখা যায় তাকে। আর সেই মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যে গোলাপি রঙের ম্যাটের উপর বসে ধ্যান যোগা করছিলেন, সেই ম্যাটও ভাসতে দেখা যায়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এক ব্যক্তি ঝাঁপ দিয়ে বাঁচানোর চেষ্টাও করেন, কিন্তু ততক্ষণে সব শেষ। পরে থাইল্যান্ডের নিরাপত্তা কর্মীরা তার নিথর দেহ উদ্ধার করেন। দেখুন সেই মর্মান্তিক ছবি। ধ্যান যোগা করতে করতেই সমুদ্রে তলিয়ে গেলেন। যে ম্যাটের উপর বসে তিনি যোগা করছিলেন, সেই ম্যাট ভাসছে জলে। ক্যামিলিয়ার মৃত্যুর পর তার কো সামুই দ্বীপে পৌঁছানোর পরের ভিডিও মিলেছে। দেখা যাচ্ছে লাল রঙের একটি গাড়ি থেকে নামছেন, অর্থাৎ গোটা মর্মান্তিক ঘটনা ঘটার আগের মুহূর্তের ছবি। ডিকি থেকে একটি পিঙ্ক রঙের যোগা ম্যাট বের করে পিঠে নিয়ে উপকূলের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাদের সেই ছবিও দেখাবো। এই সেই ছবি, লাল গাড়ি থেকে বেরোলেন ক্যামিলিয়া, সঙ্গে সেই পিঙ্ক কালারের ম্যাট। এই ম্যাটের উপর বসেই সমুদ্রের ধারে যোগা শুরু করেছিলেন তিনি। পরে যে ম্যাটকেই ভাসতে দেখা যায় জলে। অথচ এই দ্বীপের প্রেমে পড়ে গিয়েছিলেন ক্যামিলিয়া। সুযোগ পেলেই ছুটে আসতেন এইখানে। কিছুদিন আগেও লিখেছিলেন, সামুইকে আমি ভীষণ ভালোবাসি। এই জায়গা, এই পাহাড়ি উপকূল আমার দেখা বিশ্বের সুন্দরতম জায়গা। পৃথিবীকে ধন্যবাদ এইরকম একটি সুন্দর জায়গা উপহার দেওয়ার জন্য। আমি ভীষণ খুশি, লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যামিলিয়ার এই মর্মান্তিক পরিণতিতে অনেকেরই মনে পড়ে গিয়েছে উইলিয়াম সমারসেট মমের দ্য লোটাস ইটার গল্পের শেষ লাইন, Perhaps he died of the beauty of the sight. আরো খবর রয়েছে। সংবাদ সন্ধানেতে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।